মিয়া ভাই টাসকি লাগিয়ে গেলেন কেন? ও তো রেশমি, সরকার বাড়ির মাইয়া। আমি ওরে চিনি, চল। চলেন। আরে সালাম, শহর থেকে ফিরলি? হ ফরিদ, কেমন আছোস? গাঁও গ্রামের মানুষ আর কেমন থাকুম, পড়ালেখা তো বাদই দিলাম। আর তুই পড়ালেখা কইরা বড় বিদ্যান হইতাছস, ভালা, খুব ভালা। তো অভ্যাসটা আছে নাকি বাদ হয়ে গেছে? আরে ধুত, কয়লা দিলে কি ময়লা যায়? আরে বহুত চেষ্টা করছি ছাড়তে, পারি নাই। শহরে চালাইছি। তাইলে তো আজকের খেলাটা ভালোই জমবো। সন্ধ্যার সময় আহিস। কোন জায়গায়? আরে ওই পশ্চিম পাড়ার মোজার ভিটায়। ঠিক আছে, আসেননি, যাই যাই। আয় খা ভাই, মাথাটা খা ভাই, খা। সরকারের বাচ্চা, সরকার আমার নাতিরে 14 কলম লেখাপড়া শিখাইয়া তোমার মতো 2 কলমওয়ালা শিক্ষিতের চাপার দাঁত আমি খুলবো। দাদা, তুমি কি কইতাছো? 14 কলম, 2 কলম, চাপার দাঁত? তোর দাদা সারা জীবনের ইচ্ছা মূর্খের খাতার থেকে নাম কাইটটা শিক্ষিতের খাতায় নাম লেখাইব। আমি আবার ছোটবেলায় ক্লাস 2 পাস কইরা মূর্খের খাতার থেকে নাম কাইটতে রাখছি। এত হাসুনের কি আছে? শিক্ষিত মেয়েরা কি মূর্খের ঘর করে না? কি শিক্ষিত মহিলা রে, যেই না বেশ বড় শিক্ষিত হইলে আর রাখতো না দেশ। দেখো বুঝা, সকল সময় আমার ইজ্জতের উপর আঘাত দিয়ে কথা কইবে না, মূর্খ। আহা, হয়েছে তো, থামো। আরে দাদির যেমন দাদাও হেমন, পানি দাও। একটা মূর্খ অশিক্ষিত বেটার লগে বিয়া বইয়া আমার জীবনটাই শেষ। বেশ বেশ, আরে আমি কি সাথে বিয়ে করছি? তোর আপন দাদি মরল, আর অমনি আমার শ্বশুরে এই 2 পাস দরজার শালিরে আমার গাড়ি চাপাই দিল। দেখো, তোমরা দুইজন যদি এমন করে ঝগড়া করো, তাইলে কিন্তু আমি আর শহর থেকে আসুক না। না ভাই, এই কথা কইস না, বুকে বড় ব্যথা হ্যাঁ পাই। ভাই, এই কথা কইস না, আমার বুকে বড় ব্যথা পাই। আরে তোমরা দুজন এমন করে ঝগড়া করলে আমার বুকে ব্যথা পাই। নাও ভাত খাও, খাও, নাও। আরে শালা, হায় হায়, আমার আর একটা নুপুর। পাগল করা তোমার পায়ে নুপুর একটা আমার হাতে। এত রাইতে এখানে আইসো? তুমি আমার প্রেমের দাওয়াত দিছো, আমি না এসে কি পারি? মাগো, কেউ টের পাইলে আমার জাত যাইব। নুপুরটা দিয়ে তাড়াতাড়ি চলে যাও। নুপুর দিমু, তবে আমি নিজের হাতে তোমার আলতা পরা সুন্দর পায়ে পরাই দেবো। তুমি বাইরে আসো। হায় আল্লাহ, এটা তুমি কি কও? এতে লজ্জা পাওনের কি আছে? যা। আমার ভালোবাসার 2টা হাত দিয়া তোমার পায়ে নুপুর পরামু। না, এটা হইব না। তুমি নুপুরটা হাতে দাও। না, আমি হাতে দিব না। আমি সেই দিনই দিব যেদিন আমার হাতে পরাইতে পারো। আমিও সেই দিনের অপেক্ষায় থাকলাম। দেখা যাইব। ছাড়ুম তয় যাত্রাগারের বাদ্য বাজায় তারপর
সবাই চলে গেছে, কিন্তু তুমি? আমি আমি কবিতা, যাত্রা দলের মেয়ে। আমি ফরিদ, এই গ্রামের ছেলে। চলো তোমারে দিয়ে আসি। কি হলো, চলো। ও, আমারে ভয় পাইতেছো? ফেরেশতার মতো হাজির হয়ে নারী জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমার সতীত্ব রক্ষা করলে আপনার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। কবিতা, কবিতা, তোমার কিছু হয়নি তো? না, হয়নি। এই মহান মানুষটি আমার সব কিছু রক্ষা করেছে। ধন্যবাদ, উপকার করেছেন। আর এখানে যাত্রাগান করা যাবে না, কালই চলে যাব। চলো কবিতা। কি হলো, চলো, আসো। হ্যাঁ, কি রে ফরিদ, এই সময় সাইজা গুজ্জা কই যাইতাছস বাজান? মা, আমি কি অনুসর নাকি? সবসময় খালি জিজ্ঞাসা করো কই যাই না যাই। বাজান, তুই ডাঙ্গর হয়েছিস দেখেই তো আমার চিন্তা। বয়সটা খুব খারাপ বাজান। ভাবতাছি সামনে আমন ধান কাইটা তোরে আমি বিয়ে করামু। সরকারের নাতনি রেশমিরে তোর কেমন লাগে বাজান? একদম বাজে, পেতনির মতো। দূর, কি কস বাজান? এত সুন্দর মাইয়াটারে তুই কইতাছস পেতনি? যাই কস বাজান, আমার কিন্তু খুব পছন্দ হয়। ওরে বউ করে আনতে পারলে আমার বাড়িটা ভইরা উঠবো। পাগল। জায়গাটা খুব সুন্দর, তাই না রে? আরো কিছুদিন থাকতে চেয়েছিলাম, কিন্তু ওদের যন্ত্রণায় থাকতে পারলাম না। কবিতা, তুই ব্যাগটা নিয়ে গাড়িতে যা, আমি আসছি। আচ্ছা। আমরা চলে যাচ্ছি। জীবনে কখনো কোনোদিন যদি আপনার কোন উপকারে আসতে পারতাম, তাহলে আমার জীবন সার্থক হতো। কিন্তু জানি না সেই সুযোগ কোনোদিন পাবো কিনা। তবে আপনাকে মনে রাখবো চিরদিন। কবিতা, জলদি আসো, গাড়ি ছাড়বো। যাও কবিতা, ডাকতেছে। আমরা যাত্রার মেয়ে, সমাজের নিচু তলার মানুষ, কোনদিন কারো সম্মান পাই না, দিতেও পারি না। আপনার অনুমতি পেলে যাবার বেলায় একটি বার আপনার পায়ে সালাম করে যেতাম। আশা করি ইচ্ছাটুকু পূরণ করার সুযোগ আপনি দেবেন। কি হইলো, জলদি আসো। আসি। চলো চলো, জলদি চলো। কিরে, আমার সারাই শুরু করে দিলি? আরে ফরিদ বল, বল। শহর থেকে জুয়ার উপরে দিল আইলি নাকি? শহরের খেলা, বহু টাকার খেলা। লেখাপড়া করি ঠিকই, কিন্তু জুয়া খেলার নেশা ছাড়তে পারলাম না। তবে নেশা থাকলেও সব ঠিক রেখে খেলি। আমার আবার খেলার নেশা উঠলে দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকে না। খেলার টাকা না পেলে ধান চুরি, পাট চুরি, মুরগি চুরি, কোনোটাই বাদ থাকে না। তাসবাদ বড়ই সাদের নিরঞ্জন, বড়ই সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। বড়ই সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করো মন। হেই, তাস খেলাতে শিক্ষা করো মন। বড়ই সাদের নিরঞ্জন। ধুর।
কি রে চাল দে। কাশিম ভাই, কাশিম ভাই, আমার কিছু টাকা হলত দাও, কাল দিয়ে দিমু। জুয়ার মধ্যে কেউ টাকা হলত দেয় না, আমিও দিতে পারুম না। ঠিক আছে, আমি টাকা লই এমু। শালা, সব শালারে চেনা হয়ে গেছে। টাকা নাই, খেলতে আইছে, নে খেল। বিদ্যা শিক্ষার আলো ঘরে ঘরে জালো। কি হইলো? বুগা বাতি জ্বালাইয়া স্লোগান দিয়া কই যাওয়া হইতাছে? নাইট স্কুলে বিদ্যা শিক্ষা করিয়া শিক্ষিত হইতে। শিক্ষিত হইব? আমি ক্লাস 2 পাস কইরা শিক্ষিত হইছি বইলাই মাইনসে আমারে শিক্ষিত মহিলা কয়। ক্লাস 3 খালি খায় পান বিড়ি। ক্লাস 2 খালি খায় গু গু। আল্লাহ মেহেরবান, পড়বো ক্লাস 1, কেউ আর আমারে মূর্খ কবার পারবে না। মূর্খরা মূর্খ কইব না তো কি শিক্ষিত কইব? আমারে তো কেউ মূর্খ কয় না। এ বড়াই কত, ক্লাস 2 পাস করে নিজেরা কয় শিক্ষিত। মূর্খের গোষ্ঠী কয়কার। দেখো, আমার গোষ্ঠীরে মূর্খ কইবে না। আমার 2 ভাই ম্যাট্রিক 6 বার ফেল, এক বোন প্রাইমারি ফেল, এক বোন ফুল পাস, আর আমি ক্লাস 2। বুঝছি, আইজি নাইট স্কুলে পড়িয়া আমার শিক্ষিত মহিলারে ডিঙ্গিতে হবে। চল। জি চলেন। হারাম জাদা, একটা চর মাইরে সামনের 12টা দাঁত ফেলাই দিমু। বাতিল আগে চল। জি আসেন। নাইট স্কুলে পড়িয়া হাত পা না ভাঙলেই হয়। শরিয়তে অজগর, শরিয়তে অজগর, শরিয়াতে আম। আরে মন্ডল সাহেব, আপনি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কাছে বিদ্যা শিক্ষা করিয়া আমি সমাজে শিক্ষিতের খাতা নাম লেখাবো। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এই বাচ্চা, থামো 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 থামো, এইটা ভুল কথা। আমি লেখাপড়া না করেই গাড়িতে চড়ছি, ঘোড়ায়ও চড়ছি, খালি হাতিটা বাকি রয়েছে। সার্কাস পার্টি আসলে সেটাও চড়ুম। বিদ্যা শিক্ষার মধ্যে মিছা কথা কও মাস্টার। তার চেয়ে কও বিদ্যা শিক্ষা করে যে সবার সালাম পায় সে। এইটা ঠিক কথা, এইটা একদম ঠিক। তাই নাকি? তুই সাবটা গায়ে দিয়ে আমার মতো বই থাক। রসইতে মন্ডল সাহেব, এবার আপনি কোন? আরে সরকার নাকি? কই যাও? রহিমউদ্দিনের বাড়ি, সালিশে যাইতেছি। খারাপ। আরে ধর, সালিশের খেতা বুড়ি, বইয়ে পড়ো। সব জায়গা গেলা কেন? রাইতের বেলা বইয়ে পড়ো, কেউ দেখবো না। আরে থামো সরকার, আমি বিদ্যা শিক্ষা বাদ দিয়ে খেলাইতেছি, আর তুমি সালিশ বাদ দিয়ে খেলাবার পারবা না? অশিক্ষিত বর্বর জুয়ারি। ইরে শিক্ষিত লোক রে, টাকা যা আছে সব ধরলাম কপালে।